এক ঘাড়তেরা পাগলা হিটম্যান, যার ভয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড থরথর করে কাঁপত। সে এতটাই ভয়ানক যে সোজা আমেরিকার এম্বাসিতে ঢুকে সেখানকার সমস্ত গার্ডদেরকে ভর্তা বানিয়ে দেয়। এই হিটম্যানের সামনে শত শত মাফিয়াও যেন বাচ্চা শিশু। কিন্তু কি হবে যখন ভুল করে একটা সিগারেট এজেন্সি আর সরকারি কিছু গোয়েন্দা এই টাকলার পিছনে পড়ে যায়? এখন প্রশ্ন থাকতেই পারে, তার কাছে কি এমন আছে যার জন্য পুরো একটা দেশের সিগারেট এজেন্সি তার পেছনে পড়ে যায়? তাকে কেনই বা তারা মেরে ফেলতে চায়? কিন্তু এই টাকলার লেভেল এতটাই হাই যে এইটা দেখার পরে আপনি ভাবতে বাধ্য হবেন এ কি হিটম্যান না আজরাইল। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি হিটম্যান এজেন্ট 47। তো চলুন ঝটপট লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় ডেলডিগো নামের একজন লোকের সাথে। পেশায় তিনি একজন জেনেটিক সায়েন্টিস্ট হলেও তার পরিচয় সে আমেরিকার এক কুখ্যাত মাফিয়া। সে যখন তার বেস ক্যাম্পে আসে তখন সে অবাক হয়ে যায়, কারণ তার অ্যাসিস্ট্যান্টদেরকে কেউ আগে থেকেই নকডাউন করে রেখেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তার সাথে থাকা দুজন গার্ডকেও কেউ একজন খেয়ে দেয়। আর তখনই ফাইনালি আমরা দেখতে পাই আমাদের পাগলা হিটম্যান এজেন্ট 47কে। এজেন্টকে দেখা মাত্রই ডেলডিগো ভয়ে কাঁপতে থাকে, কারণ সে খুব ভালো করেই জানে এজেন্ট 47 যদি কাউকে টার্গেট করে তাহলে তার বেঁচে থাকা অসম্ভব। এজেন্ট 47 তখন ডেলডিগোকে হুমকি দিয়ে বলে, আমার পেছনে লাগলে তোকে সহ তোর পুরো গ্যাংকে গোড়া থেকে উপড়ে ফেলবো। কিন্তু ডেলডিগো তখন এমন কিছু করে বসে যেটা দেখে হিটম্যানের মাথা গরম হয়ে যায়। মুহূর্তেই হিটম্যানের ট্র্যাপ করা ভয়ঙ্কর এক বিস্ফোরণে ডেলডিগো সহ তার পুরো বেস ক্যাম্প উড়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই পাগলা কেনই ডেলডিগোকে খতম করলো? কারণ ডেলডিগো বহু বছর ধরে কাঠিয়া নামের একজন মেয়ের পেছনে পড়ে আছে। আর এই কাঠিয়া হলো এজেন্ট 47 এর বস সায়েন্টিস্ট পিটারের মেয়ে। কাঠিয়ার বাবা বেশ কিছু বছর ধরে একটা সিগারেট রিসার্চ চালিয়েছিল, যেখানে সাধারণ মানুষদেরকে জেনেটিকলি পরিবর্তন করে ভয়ঙ্কর অ্যাসাসিনের রূপ দেওয়া হতো। এরপর সেই অ্যাসাসিনদের দিয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে দেওয়া হয়। আর এই গবেষণার অংশ ছিল পাগলা হিটম্যান এজেন্ট 47। তবে এক সময় এই সিগারেট রিসার্চের কথা আমেরিকার সরকার জেনে ফেলে। তাই সরকার নির্দেশ দেয় পিটারের গবেষণা বন্ধ করে তাকে অ্যারেস্ট করতে। এই খবর পিটারের কানে আসা মাত্রই সে তার গবেষণার সমস্ত তথ্য পুড়িয়ে ফেলে আর সে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এই ঘটনার ঠিক 30 বছর পর সিন্ডিকেট নামের আরো একটি এজেন্সি ডক্টর পিটারের সেই পুরনো গবেষণা আবারও পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়। তাই পিটারকে খুঁজতে ডেলডিগো সহ বাঘা বাঘা সব মাফিয়াকে হায়ার করা হয়। এখন পিটারকে খুঁজতে হলে আগে তার মেয়ে কাটিয়াকে ধরতে হবে। এই জন্য এজেন্ট 47 তার বসের মেয়ের পেছনে লাগার জন্য ডেলডিগোকে উপরে পাঠিয়ে দেয়। এই খবর সিন্ডিকেট কোম্পানির ওনার জানা মাত্রই সে বুঝতে পারে এই হিটম্যান কি লেভেলের খতরনাক। তাই তাকে সামাল দিতে তাদের টিমের সব থেকে ভয়ঙ্কর অ্যাসাসিন জনকে পাঠানো হয়। ভাইরে ভাই, এই পোলা তো দেখি আরেক পাগলা। তার পুরো শরীর টাইটেনিয়াম দিয়ে কাভার করা, যেখানে বুলেট কিংবা ছুরিও তার কিছুই করতে পারে না। তাহলে বুঝতেই পারছেন এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। সিন পরিবর্তন হলে আমরা জার্মানির বার্লিন শহরে কাঠিয়াকে দেখতে পাই। সে নিজেও তার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করছে। অপরদিকে এজেন্ট 47 তার সিগারেট সোর্সের সাহায্যে জানতে পারে কাঠিয়া এখন জার্মানির একটি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। তখন সে এক মুহূর্ত দেরি না করে সে নিজেও তার টার্গেট লোকেশনের দিকে রওনা দেয়। এদিকে কাঠিয়া যখন সেই স্টেশনে যাচ্ছিল তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই সিন্ডিকেট কোম্পানির পাঠানো মাফিয়া জন। সে এসেই প্রথমে কাঠিয়ার ব্রেন হিপনোটাইজ করার চেষ্টা করে। সে কাঠিয়াকে বলতে থাকে একজন হিটম্যান তোমাকে খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে আর আমি এসেছি তোমাকে বাঁচানোর জন্য। কাঠিয়া তখন ভয় পেয়ে জনের কথা বিশ্বাস করে নেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় এজেন্ট 47। সে জনকে দেখা মাত্রই তাকে ফায়ার করে, কিন্তু কোনোভাবে জন বেঁচে যায়। দুজনের মধ্যে তখন শুরু হয় তুমুল ফাইটিং। কেউ কারো থেকে কোনো অংশেই কম নয়। লড়াইয়ের এক পর্যায়ে এজেন্ট 47কে ট্র্যাপে ফেলে সে কাঠিয়াকে নিয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু আমরা তো জানি এই টাকলা এত সহজে হার মেনে নেবে না। সে তখন তার গাড়িকে টার্গেট করে দুম করে একটা শট দেয়। তার ফায়ার করা বুলেট সোজা ড্রাইভারের মাথার খুলি উড়িয়ে দেয়। তখন বাধ্য হয়ে কাঠিয়া আর জন পালাতে শুরু করে। এজেন্ট তাদের পিছু নিলে তারা সোজা আমেরিকার এম্বাসির সামনে এসে ফায়ার করে। এর ফলে সেখানকার গার্ডরা দ্রুত তাদেরকে বন্দী করে। আসলে তারা
তারা ভেবেছিল তারা যদি এম্বাসির ভেতরে যায় তাহলে ওই টাকলার হাত থেকে বাঁচতে পারবে, কিন্তু এই টাকলা ছিল তাদের থেকেও কয়েক ধাপ উপরে। সে বড় একটা স্নাইপার নিয়ে এম্বাসির ভেতরে যেতে শুরু করে। সেখানকার গার্ডরা তাকে চেক করতে গেলে তারা দেখতে পায় তার পুরো শরীরে ভারী ভারী সব মাল সাজানো আছে। এম্বাসির অফিসাররা তখন এজেন্ট 47 কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এত লোকের বকবকানি শুনে এই টাকলার মাথা গরম হয়ে যায়। মুহূর্তেই সে তার কাস্টমাইজ ওয়েপেন দিয়ে কয়েকজনকে খেয়ে দেয়। ভাইরে ভাই, এই টাকলার অ্যাকশনগুলো আসল মুভি না দেখলে বুঝবেন না। কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে সেখানকার সবাইকে সাফাই করে ফেলে। অন্যদিকে জন বুঝতে পারে এজেন্ট 47 এম্বাসির ভেতরে চলে এসেছে, এই জন্য সে দ্রুত কাটিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে এজেন্ট 47 একটা উঁচু বিল্ডিং এর উপর থেকে কাটিয়াকে এম করে ফায়ার করে। বুলেট তার সবকিছু এড়িয়ে সোজা তার টার্গেটে এম করে, কিন্তু অবাক করার বিষয় এতে তার কিছুই হয় না। সিন পরিবর্তন হলে আমরা জন ও কাটিয়াকে তাদের আস্তানায় দেখতে পাই। জন তখন জানায় তার বাবার কিছু পুরনো বন্ধুর থেকে সে জানতে পেরেছে তার বাবা অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছে, তাই দ্রুত তাদের সেখানে যাওয়া উচিত। কিন্তু তখনই সেখানে আচমকা এজেন্ট 47 হাজির হয়, কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে পরপর কয়েকটা ফায়ার করে জনের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরপর সে কাটিয়াকে রেস্কিউ করে তার ডেরায় নিয়ে আসে। কাটিয়া তখন জিজ্ঞেস করে, কে তুমি, আমাকে কেন মারতে চাও? এজেন্ট 47 তখন জানায়, আমি তোমাকে আমেরিকার সরকার এবং গোয়েন্দা থেকে বাঁচাতে এসেছি। আজ থেকে 30 বছর আগে তোমার বাবা যখন একটা ঐতিহাসিক আবিষ্কার করেছিল, সেই আবিষ্কারের অংশ ছিলাম আমিও। ওই সময় নামকরা কিছু কোম্পানি এবং আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন মাফিয়া তোমার বাবার পিছনে পড়ে যায় সেই ফর্মুলা নেওয়ার জন্য। তাদের মেন টার্গেট হলে তুমি, কারণ একমাত্র তোমাকে ধরতে পারলে তারা পিটারের কাছে পৌঁছাতে পারবে। সবটা শুনে কাঠিয়ার ছোটবেলার সমস্ত কথা মনে পড়ে। সে তখন বুঝতে পারে এজেন্ট 47 তাকে সবার থেকে রক্ষা করতেই এসেছে। যাই হোক, এখন তাদের পরবর্তী মিশন হলো সায়েন্টিস্ট পিটারকে খুঁজে বের করা এবং তাকে প্রোটেক্ট করা। দুজনে যখন সেখান থেকে বের হতেই যাবে তখনই সেখানে ভারী ভারী সব ওয়েপেন নিয়ে সিন্ডিকেট কোম্পানির স্পেশাল ফোর্স চলে আসে, তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এজেন্ট 47 তখন সেখানে বিভিন্ন রকমের ট্র্যাপ সেট করতে থাকে, কারণ এই আর্মিগুলা খুবই ডেঞ্জারাস, তাদের সঙ্গে টেকনিক্যালি খেলতে হবে। সোলজারগুলো যখন এজেন্ট 47 কে খুঁজছিল, উল্টো সে তখন তাদের পেছনে এসে দাঁড়ায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাদের ওয়েপেন দিয়ে তাদেরকেই খেয়ে দেয়। বুলেটের শব্দ শুনে আরেকজন সোলজার সেখানে আসলে তাকে গ্রাইন্ডার মেশিনের ভেতর ফেলে তাকে ভর্তা বানিয়ে দেয়। এরপর সে কাঠিয়াকে নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। তাদেরকে খুঁজতে খুঁজতে বাকি সোলজাররাও সেখানে চলে আসে। এজেন্ট তখন ইলেকট্রিক একটা ড্রিল মেশিন দিয়ে সমস্ত সোলজারদের মাথা ফুটো করতে শুরু করে। এরপর তারা যখন আরেকটু সামনে যায় সেখানে হাজির হয় আরো দুজন সোলজার। এজেন্ট তখন তার ট্র্যাপ করা ফাঁদে সেই সোলজারদেরকে সাতু বানিয়ে ফেলে। ভাইরে ভাই, এই পাগলার মারার ধরনগুলা একদম মাথা নষ্ট। চিৎকার শুনে কিছু সোলজার সেখানে হাজির হয়। এই টাকলা তখন একটা ধারালো ব্লেড দিয়ে সকলের শরীর থেকে মাথা আলাদা করে দেয়, কিন্তু সময় যতই যাচ্ছিল সোলজারদের সংখ্যা ততই বাড়ছিল। এজেন্ট 47 কাটিয়াকে বলে, নিরাপদে তুমি সরে পড়ো, সে একাই সবাইকে দেখে নেবে। কাটিয়া যখন পালিয়ে যাবে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই পাগলা অ্যাসাসিন জন। জন তখন মারা যায়নি, কারণ আমরা আগে থেকেই জানি তার পুরো শরীর টাইটেনিয়ামের, যেখানে কোনো বুলেট বা ছুরির প্রভাব পড়ে না। কাঠিয়ার এরকম অবস্থা দেখে এজেন্ট 47 সোজা জনের উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তখন তাদের মধ্যে হাড্ডাহাড্ডি এক লড়াই। কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। মারামারির এক পর্যায়ে হিটম্যান বুঝতে পারে জনকে কোনো কিছু দিয়ে আঘাত করে মারা অসম্ভব, তাই ওই টাকলু চালাকি করে সেখানে থাকা বিমানের ইঞ্জিনের স্পিড বাড়িয়ে দেয়। ফলে সেখানে থাকা সমস্ত জিনিসপত্র ইঞ্জিনের ভেতরে ঢুকতে শুরু করে। একে একে সেখানকার সমস্ত সোলজার ইঞ্জিনের ভেতরে গিয়ে কচুকাটা হয়ে যায়, কিন্তু জন তখনও কোনোভাবে বেঁচে ছিল। এদিকে এতগুলো মানুষ ইঞ্জিনের ভেতরে থাকায় ইঞ্জিনটা বিশাল জোরে ব্লাস্ট হয়। এই সুযোগে এজেন্ট 47 কাটিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সিন পরিবর্তন হলে আমরা কাটিয়া আর এজেন্ট 47 কে অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টে দেখতে পাই। এজেন্ট 47 তখন জানায় এখানে সিন্ডিকেট কোম্পানির অসংখ্য পোলাপান আছে, তাই আমাদের সমস্ত সিসিটিভি কে ফাঁকি দিয়ে এখান থেকে বের হতে হবে। কথা মতো এজেন্ট 47 পাইলটদের ড্রেস পরে আরামসে বের হয়ে যায়। অন্যদিকে কাটিয়া এয়ারপোর্টের অন্য রাস্তা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে একটা ক্যামেরা কাটিয়াকে ডিটেক্ট করে ফেলে। তবে কোনোভাবে তারা সেখান থেকে পালিয়ে নিজেদের ডেরায় আসতে সক্ষম হয়। এজেন্ট 47 যখন ওয়াশরুমে চিল করছে তখনই সেখানে সিন্ডিকেট কোম্পানির কিছু এজেন্ট অ্যাটাক করে বসে। এসব দেখে টাকলার মাথা গরম হয়ে যায়, তাই সে কিল ঘুষি মেরে একে একে সবার নাক মুখ ভাঙতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে সবাইকে শুইয়ে দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে কাটিয়ার বাবা পিটারকে খুঁজতে। অন্যদিকে
অন্যদিকে সিন্ডিকেট কোম্পানির ওনার শেষবারের মতন জনকে কমান্ড করে কাটিয়া এবং এজেন্ট 47কে জীবিত অথবা মৃত তার সামনে হাজির করতে। আদেশ পেয়ে জন তার গ্যাং নিয়ে অস্ট্রেলিয়ার দিকে রওনা হয়ে যায়। এদিকে কাটিয়া তার বাবাকে খুঁজতে খুঁজতে একটা সময় তার দেখা পায়। এতদিন পর তারা একে অপরকে দেখে ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তখনই সেখানে সিন্ডিকেট কোম্পানির পোলাপান চলে আসে। এজেন্ট 47 বিষয়টা বোঝা মাত্রই হেডশট দিয়ে তাদেরকে খতম করে দেয়। এরপর তিনজন গাড়িতে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই চারদিক থেকে সিন্ডিকেট কোম্পানির লোকেরা তাদেরকে ঘিরে ফেলে আর তাদের গাড়ির উপরে পিন ফায়ার করতে শুরু করে। কোনো উপায় না পেয়ে আমাদের টাকলু তার আইকনিক স্কিল দেখাতে শুরু করে। দুই হাতে তার প্রিয় কাস্টমাইজ ওয়েপেন দিয়ে ধুমধুম করে এনিমি কিল করতে থাকে। সোলজাররা চারদিক থেকে অ্যাটাক করলেও এই টাকলা একাই 100। সে মুহূর্তে সেখানকার সমস্ত এজেন্টদেরকে খেয়ে দেয়। কিন্তু সময় যতই যাচ্ছে দল বেঁধে তারা ভারী ভারী সব মাল নিয়ে হাজির হচ্ছে। এদিকে পিটার তার মেয়েকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ একটি গুলি এসে লাগে পিটারের পায়ে। সে তখন বুঝতে পারে তার জন্যই কাটিয়ার জীবন ঝুঁকিতে রয়েছে, তাই পিটার জনদের কাছে ধরা দেয়। এই সুযোগে এজেন্ট 47 কাটিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পিটারকে নিয়ে তারা নিজেদের গোপন ডেরায় আসে। ডেভিড তখন জানায়, যদি তুই বাঁচতে চাস তাহলে তো রিসার্চের ফর্মুলা দে। কিন্তু পিটার সাফ জানিয়ে দেয় তাকে মেরে ফেললেও সে এই ফর্মুলা তাদের হাতে তুলে দেবে না। এই সব শুনে ডেভিড ভীষণ রেগে যায়। সে তখন বিষাক্ত কেমিক্যাল পুশ করে পিটারকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে হেলিকপ্টার নিয়ে হাজির হয় কাটিয়া। হেলিকপ্টার সোজা ভেতরে ঢুকিয়ে দিলে সেখানে থাকা অসংখ্য সোলজার ব্লেডে কাটা পড়ে। এরপর কাটিয়া হেলিকপ্টার থেকে বেরিয়ে আইকনিক স্টাইলে সোলজারদেরকে উড়িয়ে দেয়। ভাই রে ভাই, এই চিকনা আর এক পাগলা মাল। তার এরকম তাণ্ডব দেখে সোলজাররা পিটার এবং ডেভিডকে নিয়ে সেফ জোনে পালাতে থাকে, কিন্তু তারা প্রধান দরজার কাছে যেতেই তাদের উপরে গুলি চালায় এজেন্ট 47। তবে সেই বন্দুকের বুলেট জন তার হাত দিয়ে আটকে দেয়। এরপর শুরু হয় এজেন্ট 47 এর সঙ্গে জনের ফাইনাল লড়াই। এজেন্ট 47 তাকে বারবার গুলি করলেও তাকে কোনো মতেই ড্যামেজ দিতে পারছে না, তাই সে চালাকি করে একটা টাইটেনিয়ামের তার জনের গলায় আটকে দেয়। এরপর হাই ভোল্টেজ কারেন্ট শট দিয়ে জনের চ্যাপ্টার সেখানেই ক্লোজ করে দেয়। এরপর এজেন্ট 47 এবং কাটিয়ার মেন টার্গেট হলো ডেভিড। দুজনে তখন ডেভিডকে শেষ করার জন্য এগোতে থাকে। তাদের সামনে যারাই আসছে টপাটপ হেডশট দিয়ে কিল করতে থাকে। এদিকে ডক্টর ডেভিড হেলিকপ্টারে করে পিটারকে নিয়ে পালানোর চেষ্টা করছে। কাটিয়া এবং এজেন্ট 47 যখন সবাইকে সাফাই করে উপরে চলে আসে, ততক্ষণে ডেভিড পিটারকে নিয়ে অনেক দূরে চলে গেছে। আমরা তখন খেয়াল করি ডক্টর পিটার অদ্ভুতভাবে কাটিয়ার দিকে তাকিয়ে আছে। এরপর সে একটি ইনহেলার বের করে সুইচ অন করা মাত্রই এক বিশাল বিস্ফোরণে হেলিকপ্টারটি উড়ে যায়। এই বিস্ফোরণের সাথেই নিশ্চিহ্ন হয়ে যায় ডক্টর পিটারের সেই ঐতিহাসিক ফর্মুলা। চোখের সামনে বাবার মৃত্যু দেখে কাটিয়া প্রচন্ড ভেঙে পড়ে। কিছু সময় পর পরিবেশ কিছুটা শান্ত হলে এজেন্ট 47 এবং কাটিয়া যখন বের হতে যাবে, হঠাৎ তার সামনে হাজির হয় তার মতন হুবহু দেখতে আরো একজন অ্যাসাসিন। এই দৃশ্য দেখা মাত্রই তারা তিনজনই একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। আর এরকম রহস্য দিয়েই আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমি একটু অসুস্থ থাকার কারণে লং ভিডিও দিতে পারছি না, এই জন্য ক্ষমা করবেন। আজকের ভিডিও এতটুকুই, এখনকার জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।